আপনার বন্ধুর টেম্পুতে ব্রেক নাই বলে আপনি টেম্পু থেকে নেমে গেছেন মানে আপু তার বন্ধুর সাথে কক্সবাজার যাইতে চাইছিল, পরে খেয়াল করে থেকে তার বন্ধুর টেম্পুতে ব্রেক নাই। সত্যি এখন চিন্তার বিষয়, ব্রেক নাই বলে ছেড়ে দিছে নাকি তেল নাই বলে ছেড়ে দিছে। আমরা প্রেমে পড়ি না, প্রেমে পড়াই। এমন প্রেমেই পড়াইছেন, এখন সেটা মারামারির দিকে চলে গেছে। শুনতাছি দুই বন্ধুর মাঝখানে নাকি মারামারি একটা মেয়ের জন্য। এখন সেটা কতটুকু সত্যি সেটাই যাচাই করবো আজকের ভিডিওতে। আরোহী মিম এবং মিরাশি অনেকদিন ধরে আমরা দেখে আসতেছি দুজন একসাথে ভিডিও করে, তাদের জুটি এবং অভিনয় এক কথায় পারফেক্ট ছিল। জানি, আমিও সব জানি। তবে এটা কি জানেন তাদের মাঝখানে এখন ব্রেকআপ হয়ে গেছে? কি বলছো তুমি? জি আমি ঠিকই বলতাছি, তাদের মাঝখানে ব্রেকআপ হয়েছে। এখন অনেকেই বলতে পারেন তাদের মাঝখানে কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ, তাদের মাঝখানে যে কোনো সম্পর্ক ছিল না, তারা সেটা সম্পর্ক থাকা অবস্থায় বলে নাই। খুবই বাজে। এখন একটা কথা ক্লিয়ার করে, রিলেশন মানে যে জিএফবিএফ হবে তা কিন্তু না। তারা হয়তো গুড ফ্রেন্ড ছিল বা বেস্ট ফ্রেন্ড ছিল, হয়তো ব্রেকআপ হয়ে গেছে। আহারে কি কোন একটা গেলে 10টা আসে না ভাই, একটা থাকতেই 10টা আশেপাশে কুকুর করে। আপুটি অনেক সুন্দর, তাই একটা না, ওনার পিছনে 10টা ছেলে ঘুর ঘুর করে। আমি তাকে চিনি, সে অনেক সহজ সরল ভালো ফ্যামিলির। জি কাকা অনেক সহসল আর ভালো ফ্যামিলির মেয়ে বলে 10টার সাথে প্রেম করে না, একটা একটা করে প্রেম করে। বুঝলে বুঝপাতা না বুঝলে আমার মেরাজের পাত্তা দিই। উনি শুধু দুইটারে পাত্তা দিছে, এতেই যে অবস্থা। আর যদি সবাইকে পাত্তা দিত তাহলে কি অবস্থাটাই না হতো, একবার চিন্তা করেন। আমাদের নায়ক মিরাজ আমাদের নায়িকাকে টান দিয়ে তার বুকের কাছে নিয়ে আসলো। আমাদের আরেক নায়ক সাকিব আমাদের নায়িকা অরোহীকে টান দিয়ে তার বুকের কাছে নিয়ে আসলো। কি মিল! আচ্ছা, একজনের ভিডিওর সাথে আরেকজনের ভিডিও মিলে যেতেই পারে, তার উপরে নায়িকা আবার একটাই, শুধু আমাদের নায়কটা পরিবর্তন হয়েছে। এখন শুনতাছে এই নায়িকাকে নিয়ে নাকি দুই নায়কের মাঝখানে তুমুল যুদ্ধ। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? এখন মারামারি করার পরে মিরাজ বলতাছে দোষটা ছিল সাকিবের, আবার সাকিব বলতাছে দোষটা ছিল মিরাজের। একজন আরেকজনের কাউন্টার দিয়ে স্ট্যাটাস দিতাছে। হাস্যকর হলেও সত্যি যে আসল কাহিনী কি এটা মনে হয় বাংলার মানুষ এখনো জানে না। তবে বাংলার মানুষ যে বিষয়টা চিন্তা করতেছে আরোহী মিমকে নিয়ে, তাদের দুজনের মাঝে গ্যাঞ্জাম। বলেন কি? এই সমস্ত কথা আমি বলি না, ওনাদের কমেন্ট বক্সে গেলেই দেখা যায় মানুষ ওনাদেরকে আসলে কি বলে। তাই না? বিয়া করলে তোমারও করব, তুমি যদি না করো অন্য কারো করব। তাই তো, বিয়ে কি জোর করে করা যায় নাকি? মেয়ে রাজি না থাকলে সে অন্য কাউকে বিয়ে করে নিবে, এটাই তো স্বাভাবিক বিষয়। ক্যারিয়ার শেষ হওয়ার জন্য হাজারটা ভুলের দরকার হয় না, ছোট্ট একটা মিস্টেকই যথেষ্ট। জি ভাই, আপনার কথায় আমি সহমত। ছোট্ট একটা মিস্টেক করলেই ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। তবে আপনি যেহেতু বুঝে গেছেন, তাহলে সেখান থেকে সরে আসাই উত্তম। যে মিস্টেকের কোনো সলিউশন থাকে না। না রে ভাই, সবকিছুরই সলিউশন আছে। আপনি চাইলেই সেটা করতে পারেন, কিন্তু সেটা সঠিক ওয়েতে করতে হবে। তাও সত্য। এখন কথা হলো কোয়ার্টিস চেঞ্জ হতেই পারে। হ্যাঁ। একটা সময় মিরাজ আর আরোহী অভিনয় করতো, আমরা সবাই সাপোর্ট করছি। এখন সাকিব আর আরোহী অভিনয় করে, আমরা সেটাও সাপোর্ট করব। এগুলোই অভিনয়ের জায়গায় থাকবে, আমরা জাস্ট দেখবো আর মন্তব্য করব। দেখেন, এরা মারামারি করুক আর একসাথে অভিনয় করুক, সেটা শুধুমাত্র তাদের মাঝখানে। এগুলো নিয়ে যদি আমরা শুধু চিল্লাই তাহলে তো কোনো ফায়দাই আসবে না। আপনারা ভালো অভিনয় করেন আর মানুষ আপনাদেরকে অনেক পছন্দ করে, তাই এমন কিছু করেন না যেটার দ্বারা মানুষ আপনাদেরকে অপছন্দ করা শুরু করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।